হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর এক ভাই মানে প্রশ্ন করছিল যে আসলে তালাবাদে কাজ করলে কিরকম হবে বা কি আসে বিষয়। তো অবশ্যই আমি সে বিষয়টা বলবো যে দুবাইতে তালাবাদে ফুড ডেলিভারিতে কাজ করলে আসলে কিরকম ইনকাম হবে আর কি কি সুবিধা অসুবিধা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আর কয়েকটা বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে দুবাইতে কিভাবে বাইক লাইসেন্স নিতে হয় বা কিভাবে কি করতে হয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা শুরু। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 2022 সালে আসলে দুবাইতে আসি। 2022 সালে আসার পর প্রায় 1-2 মাস ওয়েট করার পরে যে আমি বাইক লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার পর হয়তো আমার বাইক লাইসেন্স নিতে প্রায় 4 থেকে 5 মাস লেগে যায়। তো তখন অবশ্যই অনেক ডিমান্ড ছিল, ওই কারণে একটু বা তখন ড্রাইভিং স্কুলে তো প্রচুর পরিমাণ লোক ছিল, ওই কারণে হয়তো সময় বেশি লাগছে। কিন্তু বর্তমানে আপনারা যারা আসতে যাচ্ছেন বা যারা দুবাইতে আসেন চাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স নিতে, বাইকের খুব দ্রুতই নিতে পারবেন। বর্তমানে 2 থেকে 2.5 মাসের মধ্যে নেওয়া যায়। আর বর্তমানে টাকাও খুব কম লাগে। প্রথম দিকে অনেক টাকা লাগতো, বর্তমানে খুব কম টাকাই লাগতেছে। আপনার 3 থেকে 3,500 4,000-এর ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন 2 থেকে 2.5 মাসের মধ্যে। তো এই হলো বিষয় যে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন। এখানে অনেকগুলো কোম্পানি আছে, তালাবাদ আছে, নুন আছে, কারিম আছে, ডিলোভারও আছে, নেস্টেসব আছে, আরও অনেক কোম্পানির অভাব নেই। আপনি যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার জব হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি তালাবাদ নিয়ে কথা বলবো, যে আমি তালাবাদে আসলে 2 বছর কাজ করছি। তালাবাদ খুব ভালো একটা কোম্পানি। স্যালারি পেমেন্ট সব কিছু ঠিকঠাক টাইম মতোই দিয়ে দেয়। আর তালাবাদে কাজ করেও খুব মজা আছে যে দূরে দূরে অর্ডার হয় একটু, বাট কাজ করে মজা আছে যে তাদের প্রচুর পরিমাণ অর্ডার হয়, 18, 19টা 20টা অর্ডার। যদি আপনি একটু ভালোভাবে দ্রুত ডেলিভারি কমপ্লিট করতে পারেন বা একটু রোড গার্ড চিনেন বা দ্রুততার সাথে কাজ করেন, তাহলে আপনি 18, 19, 20, 22টা ডেলিভারিও করতে পারবেন দৈনিক। তো এটা এক একজনের কাজের উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম লোকেই আপনি 13, 14, 15টা এই লেভেলে অর্ডার করে, কিন্তু আমি যখন ছিলাম তখন 17, 18টা, 19টা, 20টা, 23, 24টা পর্যন্ত অর্ডার করতাম, 25, 26টাও করছি। তো হয়তো কাজ হয়তো আপনার ভালো ইনকাম হয়, তালাবাদ খারাপ না। তালাবাদে যেটা হলো প্রচুর পরিমাণ টিপসও পাওয়া যায়, কারণ লোকাল কাস্টমার থাকে বা ওইসব কারণে টিপসটা খুব ভালো টিপস আসে তালাবাদে। আর তালাবাদে আপনার পার অর্ডারে 60 টাকা 50 পয়সা করে দেয়। আর 60 টাকা 50 পয়সা পার ডেলিভারিতে। তার মধ্যে আবার আরেকটা যেটা হয় সেটা হলো আপনার দূরে অর্ডার হলে পার কিলোমিটার মেবি 20 থেকে 22 পয়সা দেয়। এটা আমি যখন ছিলাম তখন 2 বছর আগের কথা বলতেছি। বর্তমানে আসলে 100% শিওর না, বর্তমানে হয়তো একটু বাড়াইছে শুনছি। এই হলো তালাবাদের অবস্থা। তালাবাদ কোম্পানিটা ভালো, যে এখানে আসলে বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাওয়া যায়। ইউনিফর্ম ওরা আসলে 3 মাস পর পরে ইউনিফর্ম দেয়। আপনার জুতা, ইউনিফর্ম, অল সব কিছু দিয়ে দেয় আসলে তালাবাদ। জয়েনিং করলে আপনার A to Z, জুতা থেকে ধরে একদম প্যান্ট, টি শার্ট সব কিছুই দিয়ে দেয়। তো আসলে আপনারা তালাবাদে করতে পারেন, কিন্তু তালাবাদে করতে হলে ওইটাই আপনি একটু হার্ড পরিশ্রম করতে হবে বা আপনার একটু পরিশ্রমী হইতে হবে। তালাবাদের সিস্টেমটা একটু কড়াকড়ি। ওরা আসলে আপনার দৈনিক মিনিমাম 2টা শিফট উঠাইতে হবে, 5 ঘন্টা বা 6 ঘন্টা করে করে। দৈনিক 2টা শিফট আপনার করতে হবে, 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তো 10 থেকে 12 ঘন্টা করলে আপনার মাসে 3.5, 3 থেকে 3.5, 3700-3800 দিরহাম স্যালারি উঠাইতে পারবেন। আর তালাবাদে বেশিরভাগ সময় একটাই যে সমস্যাটা আসলে রাইডাররা ফেস করে বা রাইডাররা যেটা বলে সেটা হলো তালাবাদের আসলে একটাই সমস্যা, পিক আপটা অনেক দূরে দূরে হয় আর অর্ডারগুলো মানে অনেক লং ডিস্টেন্সে হয়। এটাই হলো জাস্ট সমস্যাটা। তো এটা আসলে কিছু না, এটা আসলে ডিপেন্ড করে আপনার মুডের উপরে। আপনি যদি কাজটা একটু এনজয় করে করেন বা ভালোবেসে করেন, অবশ্যই আপনার এতটা প্যারা মনে হবে না। তো বলতে পারেন ভাই, আপনি তো তালাবাদের তোলে এত ভালো হইলে বা এত কিছু থাকলে আপনি তালাবাদ ছাড়ছেন কেন? অবশ্যই আমি তালাবাদ ছাড়িনি, বা তালাবাদ আমার খুব পছন্দের একটা কোম্পানি ছিল, আমারও খুব ভালো লাগতো তালাবাদে, কারণ কোনো প্যারা ছিল না ভাই। আমরা এখন যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে
ভেন্ডারকে আমার 1050 টাকা করে দিতে হয়, কিন্তু তালাবাদে থাকতে আসলে এটা দিতে হইতো না। তালাবাদে আপনি যা ইনকাম করবেন ওইটাই আপনার। তো ওই হিসাবে আমার কাছে তালাবাদই বেশ ছিল। তো তালাবাদটা আসলে ছাড়ার একটাই কারণ, আমাদের কোম্পানির সাথে আসলে কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তালাবাদের। তো কন্ট্রাক্ট শেষ হওয়ার কারণে আমাদের কোম্পানি আর রেনু করে নেই। হয়তো তালাবাদ আসলে চলাইতে হলে অনেক রকম প্যারা নিতে হয়, আসলে এটা সব কন্ট্রাক্টারে নিতে পারে না বা সবাই লোড নিতে পারে না। এইসব কারণে হয়তো আমাদের কোম্পানি আর রেনু করে নেই, ওই কারণে আমার আর তালাবাদে করা হয়নি। যাই হোক, তারপর তালাবাদের থেকে আমি এখন আরেকটা কোম্পানিতে আছি, ওটা আমি আরেকদিন আপনাদের বলবো যে আসলে কোন কোম্পানিতে আছি। আর আপনারা যারা চান যে ফুড ডেলিভারিতে কাজ করতে, আপনারা ভাই তালাবাদ বা অন্য অন্য কোম্পানি এগুলো চিন্তা না করে আপনার লাইসেন্স নেন। লাইসেন্স নিতে নিতে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার জন্য কোন কোম্পানি বেটার বা কোথায় কাজ করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তখন আপনি অটোমেটিকলি যে কোনো একটা কোম্পানি ডিসাইড করে আপনি কাজ করতে পারবেন। অনেক কোম্পানি আছে ভাই, আপনি দেখবেন, শুনবেন, যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন। আর বলতে পারো যে ভাই লাইসেন্স তো নিলাম, লাইসেন্স নেওয়ার পর কাজ পাবো কিনা। হ্যাঁ ভাই, সেটা একটা প্রশ্ন। আসলে লাইসেন্স নিয়েছেন, লাইসেন্স নেওয়ার পরে কাজ পাবেন কিনা। ভাই আপনার দুবাইতে বর্তমানে বাইক ডেলিভারি, যার কাছে বাইক লাইসেন্স আছে তার কাজের কোনো অভাব নেই। প্রত্যেকটা কোম্পানি, যে কোনো কোম্পানিতে আপনি যে অ্যাপ্লাই করলে আপনাকে নিয়ে নিবে বা ওরাই আপনাকে সব কিছু রেডি করে দিবে, আপনি জাস্ট কাজে জয়েন করবেন। বাইকের প্রচুর লোকের চাহিদা আছে, বাট লোক নাই। দুবাইতে লোকের প্রচুর চাহিদা ফুড ডেলিভারিতে, কিন্তু এখন বর্তমানে ওরকম লোক নেই আর কি। আর মেন কাজের একটু ডিমান্ড কম থাকে বা লোকের একটু চাহিদা কম থাকে আপনার জুন, জুলাই, আগস্ট, এই 3-4টা মাস একটু কম থাকে। তাছাড়া আপনি আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের সময় আপনি যদি যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন, আপনাকে ইজিলি তারাই আপনাকে মানে অতি আগ্রহ সহকারে তাদের কোম্পানিতে নেওয়ার জন্য প্রচুর আগ্রহ দেখাবে ও ট্রাই করবে আপনাদেরকে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি শেষে বলে দিব যে বর্তমানে আমি কোন কোম্পানিতে আছি, বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর একটা জিনিস, আপনারা যারা নতুন লাইসেন্স নেবেন বা নিছেন, খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন। কারণ দেখা যায় আপনার একটু খামখেয়ালির কারণে অনেক বড় একটা বিপদ হইতে পারে বা অনেক রকম সমস্যা হইতে পারে। সেটা আপনারও হইতে পারে বা আপনার জন্য আরেকজনেরও হইতে পারে। তো এটাও মাথায় রাখা উচিত যে আসলে আমরা একটু খামখেয়ালি করলে হয়তো যে সমস্যাটা আমার, সেটা আমার ফ্যামিলিরও হইতে পারে বা সবারই সমস্যা হয়। তো এই কারণে সবসময় একটু সাবধানে গাড়ি চালানো উচিত, কেয়ারফুলি গাড়ি চালানো উচিত। আর যে রুলস আছে দুবাইয়ের, রুলসগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন অনেক রকম আপদ বিপদ থেকে বাঁচা যাবে। ধরেন যখন পেডেস্ট্রিয়ান বা লোকজন রাস্তা পারাপার করবে তাদেরকে সাইড দেওয়া, স্পিড লিমিট মেনটেন করা, সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট গাড়ি চালাইতে হলে সেটা হলো যে আপনার সেফ ডিস্টেন্সটা রেখে অবশ্যই গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাহলে দেখা যায় অনেক রকম সমস্যা থেকে বাঁচা যায়। তো সেফ ডিস্টেন্সটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট দুবাইয়ের জন্য। আর দুবাইতে আসলে গাড়ি চলে, প্রচুর হাই স্পিডে গাড়ি চলে, ওইসব কারণে হয়তো যে নিরাপদ দূরত্বটা বজায় রাখলে হয়তো অনেক রকম আপদ বিপদ থেকে বাঁচা যায়। আর বিশেষ করে দুবাইতে সবচেয়ে বাইক রাইডের জন্য ঝুঁকিপূর্ণ সময় হলো বৃষ্টির দিন। খুব খেয়াল রাখবেন যে বৃষ্টির দিনে যত সম্ভব চেষ্টা করবেন কাজ না করার জন্য। কারণ বৃষ্টির দিনে দুবাইতে আসলে একটু 19 থেকে 20 হলে বাইক স্লিপ করে আর গাড়ি কন্ট্রোল করাটা অনেক মুশকিল। কারণ দুবাই রুটগুলো অনেক মানে স্মুথ বা অনেকটা প্লেন, ওই কারণে গাড়ি একদমই গ্রিপ হয় না পানির মধ্যে, একদম গ্রিপই হয় না ধরতে গেলে। অবশ্যই সবাই সাবধানে চালাবেন, সেফ ডিস্টেন্সে গাড়ি চালাবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর